এই দেহ যখন পুরাতন হয়ে যায়, তখন পুরাতন একটি শাড়ি যেমন ছিঁড়ে গেলে অথবা একটি জামা আপনার পুরানো হয়ে গেলে কি করেন? আপনি জামাটাকে ফেলে দেন অথবা আপনি শাড়িটাকে ত্যাগ করেন। ঠিক তেমনি দেহটা যখন পুরাতন হয়ে যায়, এই পুরাতন দেহ থেকে তখন আত্মা বেরিয়ে চলে যায়। সেদিন আত্মা বেরিয়ে চলে যায়। আর যখন আত্মা বেরিয়ে চলে যায়, আপনার খাঁচাটি আপনার পড়ে থাকে। আত্মাকে বাঁধা যায় না, পোড়ানো যায় না, শুকানো যায় না, কাটা যায় না, ছেদ করা যায় না। তো সেই আত্মার কথা বলছেন পুরাতন হয়ে গেলে। আর আরেকটা কথা এখানে বলছেন, এখানে বিতর্ক সৃষ্টি হতে পারে। কেমন জানেন? তাহলে আপনারা প্রশ্ন করবেন, অল্প বয়সে তাহলে মারা যায় কেন? 7 বছর বয়স হয়েছে, সে মারা যায় কেন? তার তো শরীরটার পুরাতন হয়নি। তার শরীর পুরাতন হয়েছে। আমার না হয় 80 বছর বয়স হয়েছে, তাই আমার শরীরটা পুরাতন। 7 বছরের বাচ্চা মারা যায় কেন? এটা আমি আরেকখানে সাংখ্যযোগ হয়তো এদের সামনে প্রথম শুরু করলাম। অন্যান্য যোগ শুরু করে আর সাংখ্যযোগ। তো 7 বছরে মারা যাক আর 5 দিনে মারা যাক, ওইখান থেকে যে যতটুকু আয়ু নিয়ে আসতে পারে, তার ইশারার মাধ্যমে সে ততদিনই বাঁচে। কেমন জানেন? আরেকটু কথা বলে দিই। হরে কৃষ্ণ। একজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণ গুণগান করতে করতে। তো কৃষ্ণ গুণগান যখন করতে করতে যাচ্ছেন, তখন কৃষ্ণ নাম শুনছেন রাজামশাই এখানে বসে বসে। তো যখন যাচ্ছেন কৃষ্ণ গুণগান করতে, রাজামশাই এখান থেকে ভাবছে এই লোকটা কৃষ্ণ গুণগান করে মজাটা কি পায়? ওই যে লোকটা কৃষ্ণ গুণগান করে তো মজাটা কি পায়? আমি তো কৃষ্ণ গুণগান করি না, আমি তো সুখে আছি। তো ভগবানকে ভজন করার সুখ কি? তখন ওই লোকটাকে বলছে যে এদিকে আসো। কি? এদিকে আসো না তুমি। তখন লোকটা সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর। থাম, তুই যে কৃষ্ণের ভজনা করছিস, ভজনা করে পাস কি? বলছে রাজামশাই, এই ভজনা করলে তাকে আমার দিব্য দৃষ্টির মাধ্যমে তাকে দর্শন করতে পারি। ও আচ্ছা, তো আমাকে বলতে পারবি, দর্শন করাতে পারবি? তো ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করতে পারবি আমার মৃত্যু কখন? বলে আপনার মৃত্যু আর 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কি? আমি রাজা, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে? হ্যাঁ, আপনার 24 ঘন্টার মধ্যেই মৃত্যু হয়ে যাবে। যদি না হয় কিন্তু তোকে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, শেষ করবেন। তো আজ 24 ঘন্টার মধ্যে যখন এই দিন গোনা শুরু হলো, একটা দিনে 24টা ঘন্টা হয়, একটা দিনে 24 ঘন্টার বেশি হয় না। তো যখন বলছেন 24 ঘন্টায় যদি আমার মৃত্যু হয়, তাহলে মৃত্যুর আগে মানুষের করণীয় কি রে? বলছে মৃত্যুর আগে করণীয় কাজ হলো ভাগবতীয় আস্বাদন। তো আমি ভাবছি কালকে না হয় আমি ভাগবত পাঠ শুনতে যাব, পরশুদিন শুনবো। এই কাল কাল করতে করতে আপনার কালই হয়ে যায়। কাল সকালে আপনার বালিশ থেকে মাথা উঠবে কিনা তাও কিন্তু জানা নাই। তো ভগবান ভাগবতীয় আসলে কেন আসতে হয় জানেন? কেন আসতে হয়? আপনার যদি জ্বর হয়, কাশি হয়, অথবা ঠান্ডা লাগে, আর কলেরা হোক আর ডায়রিয়া হোক, আপনি যাবেন ডাক্তারখানায়। ডাক্তারখানায় গিয়ে আপনি ঔষধ নেবেন। আর ঔষধ নিয়ে যখন আপনার শরীরে ওষুধটা দেবেন, তখন সেই বিক্রিয়ার মাধ্যমে আপনার ভেতরে থাকা সমস্ত রোগগুলো দূর হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির যদি মনে কালি লাগে, মনের রোগ হয়, চাঞ্চলতা দূর করার জন্য, অস্থিরতা দূর করার জন্য, মনের কালিকে দূর করার জন্য, মনকে স্থির করার জন্য, চিত্ত শুদ্ধি করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য ভাগবতীয় আসরে আসতে হয়। ভাগবতীয় আসরে আসলে কি হয়? আত্মার চিত্ত শুদ্ধি ঘটে, চরিত্রের পরিবর্তন ঘটে। কোন ব্যক্তির যদি চরিত্রে দাগ লাগে, তার সেই ওষুধ কিন্তু ডাক্তারখানায় গেলে আর চরিত্রকে ঠিক করার ওষুধ কিন্তু ডাক্তার দিতে পারে না। তাই সেই চরিত্রকে সুন্দর করার জন্য কি করতে হয়? করতে হয় ভাগবতীয় আসরে আসা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তো বলছেন 24 ঘন্টায় আপনার মৃত্যু যখন হয়ে যাবে, শুনছেন তো মৃত্যুমুখী জীবের কি করণীয়? বলছে মৃত্যুমুখী জীবের করণীয় ভাগবতীয় আস্বাদন। সে ভাগবতীয় আস্বাদন কি করাতে পারবি রে? আজ ওই ছেলেটি যে রাজা ডাকলেন, সে ছেলেটি রাজার কাছে এসে আজ ভাগবতীয় আস্বাদন শুরু করে দিয়েছেন।
আর যখন ভাগবতী আস্বাদন শুরু করে দিয়েছেন, তো দিন যায়, সময় চলে যায়। যখন সময় চলে যায় তখন ওই সময়ের মধ্যে দিয়ে সে কৃষ্ণ গুণগান করে। আর কতক্ষণ সময় আছে? আর 10 মিনিট। 10 মিনিট পর আমি চলে যাব। হ্যাঁ, তুমি চলে যাবে। তো আরো কৃষ্ণ গুণগান করতে 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 আর কত মিনিট? আর কোনো মিনিটও নয়, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড আগে কি করব? একবার বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কেন? এই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে তোমার জন্য রথ নিয়ে সে টেনে তোমাকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। তো যখন 5 সেকেন্ড, তখন সে গান করে মুখ হাতে তালি দিয়ে বলছেন কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। আর বলতে বলতে এ দেহ থেকে অচৈতন্য হয়ে পড়ে দেহ থেকে প্রাণটা কেটে বেরিয়ে গেছে। আর যখন বেরিয়ে গেছে তখন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তের কাছে গিয়ে ধরা পড়লো রাজার আত্মা, রাজার শরীর, মন, সমস্ত কিছু। তো তখন দেখলেন চিত্রগুপ্ত যে চিত্রগুপ্ত কেহ জানে না, চিত্রগুপ্ত জানে রাজা কি করেছে বা না করেছে চিরটা কাল। তো রাজা তুমি কি করেছো? তো প্রথম থেকে আজ পৃষ্ঠা উল্টানো শুরু করলো। পৃষ্ঠা যখন উল্টাচ্ছে, আজ পৃষ্ঠা উল্টাতে 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 দেখছেন চিরটা জীবন সে শুধু পাপের খাতায় তার পরিপূর্ণ ছিল। শুধু লাস্ট শেষ জীবনে 24 ঘন্টা ওই সাধুকে, যেহেতু সাধুর কথা শুনেছিল, সাধুকে আশ্রয় করেছিল, সেই কারণে 24 ঘন্টার জন্য একটু পুণ্য করেছে। এই যে রাজা, তুমি তো 24 ঘন্টা শুধু পূর্ণ করেছো। তো 24 ঘন্টা অর্থাৎ একদিন, এই একদিনের জন্য যেহেতু পূর্ণ করেছো, তো সেই কারণে তুমি আগে বলো তুমি পাপের ভাগ নেবে না পুণ্যের ভাগ নেবে? বলছে আমি আগে পুণ্যের ভাগে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তো পুণ্যের ভাগ কি? তুমি 24 ঘন্টার জন্য একটি দেহ পাবে। তো আমরা যদি মানব দেহ ওই মানব শরীরে আসি, 84 বছর হোক আর 90 বছর, 7 বছর হোক আর একদিনের জন্য হোক, বা গর্ভের ভ্রূণটাই নষ্ট হয়ে যাক কেন, তার জানবেন সেইখান থেকে সেই হুকুমে আপনি এসেছেন। তো 7 দিনের বাচ্চা যদি মরে যায় আর 70 বছরের বুড়ো মরে গেল, জানবেন তার ইশারায় সে মারা যায়। তো ওই যে 24 ঘন্টায় যদি একটা দিনে যদি তুমি সাধু সঙ্গ করো, তো রাজা ভাবছেন আমি যদি একবার সাধুর সঙ্গ করে 24 ঘন্টায় ওই সন্তানটির সাথে কথা বলেছি, ভাগবতীয় রস আস্বাদন করেছি, তো সেই ভাগবতীয় রস আস্বাদনের মাধ্যমে যদি আমি একটা মাত্র মানব জন্ম পাই, তাহলে এই মানব জন্মটা পেয়ে 24 ঘন্টার জন্য পেয়ে আমি আমার পুরো মানব জন্মটাই ভাগবতীয় আস্বাদনে আমি নিবেদন করব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। তো সময় জানি না কতটুকু মন্দিরের সময়, আপনাদেরও খাটাখাটনির শরীর, ধান আছেন জমিতে, কেউ কাটছেন বা কিছু করছেন, ভাগবত আস্বাদন করবো আবার। তো আপনারা কি বলেন, ভাগবত আস্বাদন করবো না আরেকটু পড়বো? হ্যাঁ, ভাগবত আস্বাদন করবো। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, মায়ের তো দর্শন করলাম, ইনি বলছেন পরে। আচ্ছা, মায়ের তো দর্শন করলাম। ওম নমো ভগবতী বসুদেবায়। জায়তে সততং সক্ষম সর্বজীবগণী সহ পারতং ভুঞ্জতে ব্যাপী গীতা অভ্যাস তস্য চ সমুক্ত সসুখী লোকে কর্মণানুপলিপতে মহাপ্রপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ স্পর্শতে তস্য নলিদিদল ভস্য। যিনি বারবার গীতা পাঠ করেন তিনি সেই জীবন কর্মের জন্য শরীর ধারণ করেন বটে, তবে সকলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। যদি একবার মাত্র গীতা কেহ পড়তে পারেন, তাহলে আপনি যত পাপই করেন না কেন, তাই বলে কারো মাথায় বাড়ি দিয়ে এসে সঙ্গে সঙ্গে গীতা পাঠ করতে বসলে না পাপ দূর হয়ে যাবে, এমন নয়, এমনটাও নয়। ভাবাটা আপনাদের ভুল হতে পারে। শ্রদ্ধা এবং সহকারে, এ মন থেকে যদি শ্রদ্ধা আসে, সে শ্রদ্ধা সহকারে যদি ভাগবতীয় ক্রিয়াকলাপ, অর্থাৎ এই যে ভাগবতীয় রস আস্বাদন,
এই যে গীতা আছেন, গীতাকে যদি কেউ একবার দর্শন করতে পারেন তাহলে অতি পাপ মানে অনেক বড় পাপ, আর ছোটই পাপ হোক না কেন সেই পাপটা কিন্তু আপনি আসেন, তো যেই ছোট পাপ হোক আর বড় পাপ হোক সেই পাপটা কি হয়ে যায়, ওই গীতা যদি একবার শ্রদ্ধা সহকারে পাঠ করতে পারেন তাহলে নলিনী দলগত, নলিনী মানে কি পদ্ম ফুল, পদ্ম ফুলের পাতায় যেমন জলকে টল রাখলে টলমল করে স্পর্শ করতে পারে না, ঠিক তেমনি অতি পাপ হোক আর মহাপাপ হোক ওই যদি কেউ পাপ করে তাহলে কিন্তু ওই গীতা একবার মাত্র বলে তাহাকে কিন্তু কোনো পাপ স্পর্শ করতে পারে না।